ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো ভুতুড়ে গল্প, এপিসোড নম্বর 13। এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শোনানো হয়। আর যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা মেল করতে পারো ভুতুড়ে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারো। আর আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ফেসবুকের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলো বন্ধুরা, এবার ঘটনা শোনানো যাক। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবাই আরও বেশি বেশি করে ভুতুড়ে গল্প শেয়ার করো, আরও বেশি বেশি করে ঘটনা শোনো। আজ যে ঘটনাটা বলতে চলেছি খুব ভয়ানক একটা ঘটনা। চলো বেশি কথা না বলে ঘটনা শুরু করা যাক। হাই দাদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ দাদা একটা হাড়হিম করা ঘটনা বলতে চলেছি। ঘটনা দাদা লিখতে আমার 2 দিন টাইম লেগেছে। দাদা, আমার নাম সন্দীপ, আমি বাইরে থাকি। আমি যে ঘটনাটা বলবো, ঘটনাটা আমার দিদার কাছ থেকে শুনেছি। অনেক পুরানো ঘটনা আমি আমার দিদার ভাষায় তুলে ধরছি। ঘটনাটা কেমন লাগবে সবাই কমেন্টে জানিও। চলো ঘটনা শুরু করা যাক। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে কয়েক কিলোমিটার ভিতরে লাউড়া চড়ার ঘন জঙ্গল বেরিয়ে ছোট্ট গ্রামটি আছে। তার নাম কাঁকড়াপাড়া। জায়গাটা জনবসতি কম হলেও চারপাশে চা বাগান আর পাহাড়ের ঢাল নেমে এসেছে সবুজ কার্পেটের মতো। এই গ্রামে বছর 50-এর এক মানুষ থাকতেন। তার নাম খালেক মিয়া। তার বাড়ি গ্রামের শেষ প্রান্তে, প্রায় জঙ্গলের সঙ্গে লেগে। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে শহরে থাকে, ফলে প্রায় একা একা চলতো তার দিন যাপন। গ্রামে কথাবার্তা ছিল খালেক মিয়ার বাড়ির পেছনের আম গাছটার অদ্ভুত কিছু আছে, এই নিয়ে আলোচনা করতো সবাই। রাত গভীর হলে গাছের ডালে বেশ কয়েকটা কালো শালিক এসে বসে। কিন্তু ওই শালিকগুলো যে সাধারণ পাখি নয়, ওদের ডানায় নাকি অস্বাভাবিক চকচকে নীল দাগ, আর ডানা শোনায় যেন মানুষের কান্নার মতো। গ্রামের লোকজন প্রথমে এসব গায়ের গল্প ভেবেছিল, কিন্তু একদিন বদিউল নামে এক বুড়া মশাই ভোরে বাগান থেকে কাঠ আনতে গিয়ে দেখলেন গাছের নিচে তাজা রক্তের মতো লাল ছিটে পড়ে আছে। কোনো প্রাণীর দেহ নেই আশেপাশে। বুড়া হয়ে চিৎকার করে দৌড়ে পালায়, ঘরে ফিরে যান। সেদিন থেকে সবাই আম গাছটা এড়িয়ে চলত। খালেক মিয়া এসব পাত্তা দিতেন না। তিনি বলতেন, জঙ্গলের ধারে থাকলে পাখি আসবেই, ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু গ্রামের লোকজন টের পেত তার চোখের নিচের কালি প্রতিদিন বাড়ছে। রাতে ঘুমাতে পারছে না। কেউ কিনা জিজ্ঞাসা করলে তিনি মুচকি হেসে বলতেন, রাতে একটু শব্দ শুই না, এইটা কি ঘুমে ব্যাঘাত হইতেছে? কিন্তু সেই শব্দটা কেমন তা কেউ জানত না। এক রাতে গ্রামের কিশোররা পাশের টিলার উপর বসে চাঁদের আলোয় গল্প করছিল। হঠাৎ দূর থেকে ভেসে আসে
এক অদ্ভুত শব্দ। মনে হয় যেন পাখির ডাক আর মানুষের চিৎকার মিলেমিশে এক অস্বাভাবিক সুর তৈরি করেছে। সবাই থমকে যায়। রাহিম বলে, এইটা আবার কি? শালিকের ডাক এমন হয় নাকি? শামীম চুপচাপ শোনার চেষ্টা করে। দূর, এ তো মানুষের আওয়াজের মতো। শব্দটা আসছিল ঠিক খালেক মিয়ার বাড়ির দিক থেকে। ছেলেগুলো ভয় পেয়ে ঘরে ফিরে যায়। সেই দিন রাতেই খালেক মিয়া প্রথমবার তার ছেলেকে ফোন করেন। শোনা যায় তিনি বলেছিলেন, বাবা, আম গাছটার দিক দিয়া রাতে কিছু ঘোরাঘুরি করে, তুই কবে বাড়ি আসবি? তুই বাড়ি চলে আয়। কিন্তু ছেলে শহরে চাকরি করে, এত দূর আসা তার পক্ষে সম্ভব ছিল না। পরদিন সকালে খালেক মিয়া তার উঠানে অদ্ভুত কিছু খুঁজে পেলেন। একটা শুকনো নকুলির ছানা, কিন্তু তার চোখ দুটো যেন তাজা লাল রং রাঙানো। তিনি অবাক হয়ে দেখার সময় ছানাটার দেহ থেকে একটা কালো পালক আটকে থাকা অস্বাভাবিক নিয়ে অবস্থায় পড়ে যায়। খালেক মিয়া প্রথমে ভেবেছিলেন কোনো শালিক হয়তো আক্রমণ করেছে, কিন্তু সেই পালকটা হাতে তুলে নিতেই তার পুরো হাত ঠান্ডা বরফের মতো হয়ে যায়। তিনি ভয়ে পালকটা ফেলে দিয়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেন। সেই দিন দুপুরে তার দরজায় কড়া নাড়লেন এক অচেনা লোক। বয়স আনুমানিক অনেক হয়েছে, চেহারা রোদে পোড়া, হাতে ঘড়ি। আমি কালাম সর্দার, গ্রামের দক্ষিণ সীমান্ত পারের বস্তিতে থাকি। আপনার বাড়ির পেছনের গাছটা নিয়ে কিছু শুনছি। খালেক মিয়া অবাক। গাছটা? ওইটা নিয়ে কি? লোকটা ধীরে ধীরে বলল, গাছটা সাধারণ গাছ না। এ গাছের ছায়াতেই আগে কালো সাধকরা তন্ত্র মন্ত্র করত। বহু বছর আগের কথা, গ্রামের পুরনো লোকেরা জানে। খালেক মিয়া থমকে গেলেন। তাই নাকি? হ্যাঁ, আর ওই শালিকগুলো ওরা পাখি নয়, ওরা সেই মৃত সাধকদের দাঁত, আবেশ। নির্দিষ্ট সময়ে ওরা ফিরে আসে। খালেক মিয়া ঠাট্টা করতে চাইলেন, কিন্তু মুখে শব্দ বেরোলো না। কালাম সর্দার এগিয়ে এসে বলল, ওরা আপনাকে লক্ষ্য করেছে। আপনি রাতে কোনো ডাক শুনছেন? কাঁপা গলায় খালেক মিয়া বললেন, হ্যাঁ শুনি, কিন্তু মানুষকে এসব বললে হাসবে। ওরা হাসলেও বিপদ থামবে না, লোকটা বলল। আজ রাতটা সাবধানে থাকবেন, দরজা জানালা শক্ত করে লাগাবেন। ওরা 3 রাত লক্ষ্য রাখে, তৃতীয় রাতে ওরা কাছে আসে। খালেক মিয়া বুঝলেন না এটা গল্প, না এটা সতর্কতা। কিন্তু তার শরীর কাঁপতে লাগলো। সেই রাত, চাঁদ মেঘে ঢাকা, বাতাস নেই, তবু গাছের পাতা শশা করে শব্দ করছে। খালেক মিয়া ঘরের ভেতরে বসে কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে রাখলেন। বিছানায় শুলেও চোখ বন্ধ করতে পারছিলেন না। রাত 12টার পর হঠাৎ ঠক ঠক ঠক, দরজার একদিকে খুব ধীরে ধীরে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। তিনি
শ্বাস বন্ধ করে শুনতে লাগলেন। তারপর সেই অদ্ভুত ডাক, ক্যাও ক্যাও ক্যাও। কিন্তু এর মাঝে যেন এক নারীর কণ্ঠ, বাঁচাও আমাকে বাঁচাও। শীতল ভয় তার বুক চেপে ধরল। তিনি জানতেন বাইরে কেউ থাকা অসম্ভব। এত রাতে ওই জঙ্গলে মানুষ থাকে না। আঁচড়ানোর শব্দ আরো জোরে হতে লাগলো। হঠাৎ দরজার ওপর দিয়ে একটা কালো ছায়া নেমে আসে। জানালার ফাঁক দিয়ে তিনি দেখলেন শালিক নয়, এক অদ্ভুত বড় পাখি, প্রায় বিড়ালের মতো আকার, কিন্তু তার ঠোঁট অস্বাভাবিক লম্বা আর চোখে নীল আলো জ্বলছে। তিনি ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। পাখিটা জানালায় ঠোঁট ঠুকে শব্দ করছিল, ঠক ঠক ঠক। এভাবে প্রায় আধা ঘন্টা ধরে চলল। তারপর হঠাৎ সব থেমে গেল। পরদিন সকাল, খালেক মিয়া দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই দেখলেন জানালার সামনে 3 লাইনে আঁচড়ের দাগ, যেন 3টা আলাদা নোট একসঙ্গে চালানো হয়েছে। দাগগুলো গভীর, কাঠ ফুটো হয়ে গেছে। ওই সময় কালাম সর্দার আবার এলেন। তিনি দাগ দেখে কোষের মতো একটা চিহ্ন টেনে বললেন, 3য় রাত আজ ওরা ভেতরে ঢুকতে পারে। খালেক মিয়া বললেন, তাহলে আমি কি করব? খালেক মিয়া ভয়ে কাঁপছিলেন। কালাম সর্দার বললেন, আমি সন্ধ্যার পর আসব, তবে একটা জিনিস মনে রাখবেন, আজ রাতে আপনি গাছটার দিকে তাকাবেন না, ওরা তাকানো চোখ চিনে ফেলে। সন্ধ্যা নামলো। গ্রামের চারিদিকে কুয়াশা। কালাম সর্দার সত্যি এলেন। সাথে ছিল একটা লাল সুতোর দড়ি ও ছোট্ট তামার তাবিজ। এটা বাঁধুন দরজায়, আর এই তাবিজটা গলায় রাখুন, আমি বাইরে পাহারা দেব। খালেক মিয়া আজ তার কথা অমান্য করার সাহস পেলেন না। সব প্রস্তুতি সেরে দরজা বন্ধ করলেন। রাত নেমে গেছে। হঠাৎ বাইরে থেকে শোনা গেল ডানা ঝাপটানোর তীব্র শব্দ। মনে হলো 10-12টা পাখি একসঙ্গে উড়ে এসেছে, তার বাড়ির ওপর বসেছে। তারপর ঠক ঠক ঠক, দরজায় ধাক্কা, জানালায় ঠোঁটের আঘাত, ছাদের টিনে কিছু হাঁটছে, যেন মানুষের মতো ভারী পা। খালেক মিয়া চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বসে আছেন, কিন্তু মাথার ভেতর স্পষ্ট শুনতে পাচ্ছেন, দেখো, আমাদের দিকে তাকাও, চোখ মেলো, বেরিয়ে এসো। চাপা অদ্ভুত কণ্ঠস্বরগুলো যেন তার মনে গেঁথে ঢুকছে। তিনি কোনোভাবে দরজার দিকে তাকিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তামার তাবিজটা ভয়ানক গরম হয়ে ওঠে। তিনি চিৎকার করে তাবিজটা খুলে ফেলে দেন। এইটুকুতেই যেন বাইরে থাকা পাখিগুলো আরো উত্তেজিত হয়ে ওঠে। কা কা কি হা 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 হা, এক অমানসিকতা হাসির মতো শব্দ। ঠিক তখন এক প্রচন্ড দরজায় আঘাতের ঘর কেঁপে ওঠে। খালেক মিয়া উঠানে পড়ে গেলেন। দরজার এক কোণে ফেটে গেল। ভেতরে এক নীলচে চোখ দেখা গেল। ঠিক তখনই বাইরে থেকে কালাম সর্দারের চিৎকার, চোখ বন্ধ রাখেন, দরজার সামনে যায়েন না।
তারপর শোনা গেল মন্ত্রের মতো অদ্ভুত ধ্বনি, অস্পষ্ট কিন্তু জোরালো। পাখিগুলো চিৎকার করতে লাগলো, যেন আগুনে দগ্ধ হচ্ছে। দরজার ফাঁক দিয়ে কালো কিছু ধোঁয়া বেরিয়ে এসে অদৃশ্য হয়ে গেল। ধীরে ধীরে শব্দ থেমে গেল। ভোরের আলো ফুটতেই খালেক মিয়া দরজা খুলে বাইরে এলেন। কালাম সর্দার উঠানে পড়ে আছেন, মাথায় আঘাত লেগেছে, তবে তিনি বেঁচে আছেন। তিনি বললেন, ওরা আজ রাতেই চলে গেছে, কিন্তু আম গাছটা আর ওই জায়গায় নিরাপদ থাকবে না। খালেক মিয়া সিদ্ধান্ত নিলেন গাছটা কাটতেই হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো গ্রামে কোনো কাঠুরে রাজি হলো না। সবাই একটাই কথা বলল, ওই গাছ আমরা কাটবো না। শেষে জেলা শহর থেকে শ্রমিক ডেকে আনা হলো। তারা যখন গাছটা কাটতে গেল, প্রথম কুড়াল পড়তেই কালো তেলের মতো কিছু ঝরতে লাগলো। শ্রমিকরা ভয় পেয়ে পালিয়ে গেল। তারপর এক রাতে প্রচণ্ড ঝড়ে কেউ না কাটলেও গাছটা নিজে থেকেই ভেঙে পড়ে। পরদিন সকালেই দেখা গেল গাছের কাণ্ডের ভেতরে একটি অদ্ভুত কাপড় মোড়ানো হাড়ে আস্ত বান্ডিল। হাড়গুলো মানুষের বলে মনে হচ্ছিল। এই খবর ছড়িয়ে পড়ার পর গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খালেক মিয়ার ছেলে শহর থেকে এসে তার বাবাকে নিয়ে যায়। তারপর থেকে খালেক মিয়া আর গ্রামে ফেরেননি। কালাম সর্দার কয়েক সপ্তাহ পর অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যু শোকাহত হলেও গ্রামে কেউ অস্বাভাবিক মনে করেনি, শুধু খালেক মিয়া ছাড়া। কাঁকড়াপাড়া গ্রামে আজও রাত হলে কেউ ওই ভাঙা আম গাছটার জায়গাতে যায় না। লোকেরা বলে, কখনো সখনো নাকি এখনো শোনা যায় সেই ডানা ঝাপটানো শব্দ। আর ভোরের আগে কেউ ভুল করে তাকালে দেখতে পায় গাছ না থাকলেও একটা কালো শালিক এখনো বাতাসে ডানা মেলে বসে থাকে। ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।